অ্যাডামস বিশ্ববিদ্যালয় পূর্ব ভারতের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং একই ছাদের নিচে সকল শিক্ষাগত চাহিদা পূরণের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ বর্ধমান লায়ন্স ক্লাব প্রেক্ষাগৃহে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে, বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করে বেরিয়েছেন তাদের পরামর্শ দেওয়া, তাদের সাথে এক আলাপ আলোচনার মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়। অ্যাডামস বিশ্ববিদ্যালয় NAAC-A কর্তৃক প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশন কর্তৃক স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি বিজ্ঞান, কৃষি, ফার্মাসিস্ট, মানবিক, আইন, মিডিয়া এবং নানান অধ্যয়নের ক্ষেত্রে বেশ কয়েকটি স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি কোর্স করতে পারবেন। আজকের এই আলোচনার সভায় উপস্থিত ছিলেন অনেক শিক্ষাবিদ। তাদের কাছ থেকে উপস্থিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের পরামর্শ অনুযায়ী ছাত্রছাত্রীরা এগিয়ে যাবেন শিক্ষা জীবনে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া আউস গ্রাম, বর্ধমান শহর লাগোয়া বেশ কিছু জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন এবং এখান থেকে পরামর্শ নেন কোন বিভাগে কোন বিষয় নিয়ে তাদের এগোনো উচিত। শিক্ষাবিদ ডক্টর সুমিত রায় জানান, আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন তাদের সকলকে নির্দেশ দেওয়া এবং কিছু পরামর্শ দেওয়া হয় যা তাদের শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে চলার পথে সাহায্য করবে। এই ইউনিভার্সিটিতে 40টিরও বেশি কোর্স করার অফার রয়েছে ছাত্রছাত্রীদের এবং অনেক সময় হয় একটি ছাত্রছাত্রীর আর্থিক দুর্বলতার কারণে এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে ভর্তি করার কথা চিন্তা করতে পারেন না, কিন্তু এই অ্যাডামস ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকে তাদেরকে তাদের যোগ্যতা ভিত্তিক একটি স্কলারশিপ দেওয়া হয়, সেখান থেকে তারা পড়াশোনা করতে পারবেন। অ্যাডামাস ইউনিভার্সিটির ফাউন্ডার চ্যান্সেলর হিসাবে আজকে আমার এখানে আসার উদ্দেশ্য ছিল, ক্লাস 12 পাস করার পর প্রচুর ছেলেমেয়েরা কি নিয়ে পড়াশোনা করবে, কিভাবে এগোবে, এটা ওদের কাছে খুব একটা ক্লিয়ার হয় না। তা সেটাকে ক্লিয়ার করা, কারণ ওদের অসংখ্য প্রশ্ন থাকে, বিশেষত লাস্ট প্রায় 10 বছর ধরে হায়ার এডুকেশনে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা ওদের কাছে জানানো দরকার এবং ওদেরকে কিছু বলা দরকার। কারণ তাদের সাথে আজকে অভিভাবকরা এসছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে আজকে বর্ধমানে কেতুগ্রাম থেকে আর না করতে পারে, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে, আউস গ্রাম থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এসছে। আমার ভালো লেগেছে যে এদেরকে উৎসাহ দেখে বিশেষ করে অভিভাবকরা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। কারণ হচ্ছে হায়ার এডুকেশনের যে পরিবর্তনগুলো আসছে আগামী দিনে, বিশেষ করে অ্যাজ এ চ্যান্সেলর এবং একই সাথে যেহেতু আমি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি এশিয়ান স্পেসিফিকের বোর্ড মেম্বার এবং সেই সাথে আমাদের এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেই অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট, আমি রিসেন্টলি CII এডুকেশন ভার্টিক্যালের আমি কো চেয়ারম্যান হিসেবে জয়েন করেছি। এডুকেশনটা সত্যি অনেক পরিবর্তন আসছে এবং শুধুমাত্র আর্টস, সায়েন্স, কমার্স নিয়ে ভাবলে চলবে না। নতুন নতুন যে বিষয়বস্তু এসছে, বায়োটেকনোলজি, ফার্মেসি, মিডিয়া সায়েন্স, স্মার্ট এগ্রিকালচার এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স, AI বিশেষ করে ল এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের কিন্তু আস্তে আস্তে আবার কিছু মূল্য বাড়ছে এবং ছেলেমেয়েরাও কিন্তু সেভাবে পড়াশোনা করলে পরে প্রতিষ্ঠিত হবে। তা আমি দীর্ঘ প্রায় 40 বছর ধরে জেলায় যখনই আসি তখনই মনে হয় যে আমাদের জেলার ছেলেমেয়েরা ভীষণ প্রতিভাবান এবং তাদেরকে যদি সঠিক পথ দেখানো যায় এবং সঠিকভাবে তৈরি করা যায় তারা কিন্তু অনেক দূর পথ যেতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসা। নিশ্চয়ই আমরা আজও বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের মতো যে ইউনিভার্সিটিগুলো রয়েছেন, প্রতিভা রয়েছে কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তা নয়। কিন্তু আমাদের প্রতি বছরই একটা স্কলারশিপ দেওয়া হয় এবং সেখানে ছেলেমেয়েরা পরীক্ষায় বসে এবং বসার পর যখন ওরা ভালো রেজাল্ট করে আর কি, তখন কিন্তু অর্থ অভাব থাকলে পরেও তাদের স্পেশাল স্কলারশিপে আমরা পড়ানোর চেষ্টা করি। এবং অ্যাডামাস ইউনিভার্সিটিতে এবছরই প্রায় আমরা 10 কোটি টাকার ওপর আমরা স্কলারশিপ দিয়েছি ছেলে মেয়েদের। এবং আপনারা শুনে খুশি হবেন যে অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু সর্বভারতীয় যে স্পোর্টস, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে নাম হয়েছে।
গত বছর আমরা খেলো ইন্ডিয়াতে 1800 ইউনিভার্সিটির মধ্যে আমরা প্রায় 1300তম জায়গায় কিন্তু চান্স পেয়েছি। এই 1800 ইউনিভার্সিটির মধ্যে 13th র্যাঙ্ক আমরা করি, এবং এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম। এবং আমরা রিসেন্টলি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি যে ফুটবল হয় সেই ফুটবল টুর্নামেন্টেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। মানে খেলাধুলা, সুস্থ পরিবেশ এবং পড়াশোনা, এই সবগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা এগোতে চাই। এবং ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটি 24/7 আওয়ার্স যে আমরা ক্যাম্পাস করেছি, সেখানে কিন্তু সত্যি ইউনিভার্সিটি পর্যায়ে যেভাবে পড়াশোনা করা দরকার সেই সুযোগটা আমরা ডেভেলপ করতে পেরেছি। এবং অনেক ছেলেমেয়েই যারা অনেক বছর আগে বা এবছর বা গত বছরও ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটি থেকে ভর্তি হবে, অ্যাডামাস ইউনিভার্সিটি ভিজিট করার পর তার ইনফ্রাস্ট্রাকচার এবং তার কি হচ্ছে এক্সেলেন্স ফ্যাকাল্টি সব দেখার পর কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং এখানে ওরা পড়াশোনা করছে। আমরা কি হচ্ছে লোকাল যে পেপার আছে সেখানে আমরা দিয়েছিলাম, টিভিতে আমরা বলেছিলাম, এবং আমাদের সেন্ট্রালি যখন অ্যাড তৈরি হয় সেখানে আমরা বলেছিলাম যে এই ডেটে আমরা বর্ধমানে আসব। বিশেষ করে কি হচ্ছে ছেলেমেয়েরা যারা ক্লাস 12 পাস করেছেন বা 11-এ পড়াশোনা করছেন তারা যদি এখানে আসতে চায় এবং তাদের যে জিজ্ঞাসা রয়েছে সেগুলো আমরা সমাধান করব। হ্যাঁ, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকে, আউশ গ্রাম থেকে এসছে, পূর্ব বিভিন্ন জায়গা থেকে এসছে আর কি। আজকে আমি বোধহয় বলার চেষ্টা করলাম যে নতুন ভাবে যেভাবে নতুন যে এনএপি ন্যাশনাল যে এডুকেশন পলিসি, তাতে 2020-তে অনেক রকমের ভাবনা এসছে। মেজর অ্যান্ড মাইনর মানে হচ্ছে আমরা যদি সাইবার লয়ার হতে চাই তাহলে কিভাবে আমরা কোন সাবজেক্ট নেব, আমরা যদি ফরেন্সিক সায়েন্স পড়তে চাই, আমরা যদি সাইকোলজি নিয়ে পড়তে চাই, আমরা যদি ফার্মেসি নিয়ে পড়তে চাই, তার কম্বিনেশন গুলো কিভাবে হবে বিস্তৃত আমি আলোচনা করলাম। প্রফেসর ডক্টর সৌমিক রায়, ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান অফ রাইস এডুকেশন।